আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। রাত বাজে 2টা, সবাই আমরা শুয়ে পড়েছি, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার মনে হলো আগামীকালকে আইসক্রিম খাবো, আইসক্রিম বানাতে হবে। তাই ঘুম থেকে উঠে চলে গেলাম আইসক্রিম বানাতে। কিভাবে বানালাম সেটাও আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও মেক করেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ভালো ব্র্যান্ডের হুইপিং ক্রিম, ভ্যানিলা ফ্লেভারের। আপনারাও যে কোনো ফ্লেভারের যে কোনো একটা হুইপিং ক্রিম ব্যবহার করতে পারেন। এখন এই 250 ml এর একটা হুইপিং ক্রিম দিয়ে আমি আইসক্রিমটা বানিয়ে দেখাবো। তো একটা বাটিতে প্রথমে হুইপিং ক্রিমগুলো নিয়ে নিয়েছি। ক্রিমটা ভ্যানিলা ফ্লেভারের হওয়া সত্ত্বেও আমি আলাদা করে একটু ভ্যানিলা এসেন্স যোগ করছি, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর চিনির পরিবর্তে আমি কনডেন্স মিল্ক নিচ্ছি। কনডেন্স মিল্কটা যে যার স্বাদ মতো নেবেন, আমি কম পরিমাণে নিয়েছি। কোনো চিনি ব্যবহার করা যাবে না, নয়তো কিন্তু আইসক্রিমটা জমাট বাঁধবে না, পানি ছাড়া শুরু করবে। এখন একটা বিটারের সাহায্যে খুব সুন্দর করে আমি বিট করে নেব, একটা ফোম তৈরি করে নেওয়ার জন্য। আইসক্রিমটা যত বেশি ফোমি করতে পারবেন তত বেশি মানে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সেটাই আমি করছি। প্রথমে যে বাটিটাতে আমি বিট করার জন্য নিয়েছিলাম সেটা একটু ফ্ল্যাট টাইপের হওয়াতে বিট করার সময় একটু চারপাশ একটু মেসি হচ্ছিল, যে কারণে আমি বাটিটা চেঞ্জ করে ছোট একটা বাটি নিয়েছি আর একটা বিটারের কমিয়ে দিয়েছি, যাতে করে আমার বিট করতে সুবিধা হয়। এটা বিট করতে খুব বেশি 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আমি অতক্ষণও বিট করিনি, কারণ অনেক রাত্রে আমি আইসক্রিমটা বানানোর জন্য উঠেছিলাম, আর বেশিক্ষণ বিট করলে আসলে ছোট ছেলেটা ঘুম থেকে উঠে যাবে, তাই আমি মাত্র 3 থেকে 4 মিনিট বিট করেছিলাম। আপনারা আরো ফোমি করবেন। তারপরে যে পাত্রটাতে আইসক্রিমটা জমাতে চাচ্ছেন, খুব সুন্দর পাত্রটাতেই ঢেলে নিচ্ছি এবং সুন্দর মতো ঢেলে নিয়ে সমান করে দিচ্ছি। এবং এটা রাখতে হবে খুব সমান একটা জায়গাতে, ফ্রিজে বাঁকাভাবে রাখলে আসলে বাঁকাভাবেই সেট হবে। আর উপর দিয়ে আমি কিছু কাঠবাদাম ছড়িয়ে দিয়েছিলাম। কাঠবাদামটা আমি কাঁচাই দিয়েছিলাম, রোস্ট করারও টাইম পাইনি, যেহেতু হুট করে ডিসিশন। আপনারা বাসায় ট্রাই করতে চাইলে যে কোনো বাদাম দিবেন, তবে পেস্তা বাদাম এবং পিনাট দিলে বেশি মজার হয়। ঢাকনা বন্ধ করে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। পরের দিন সকালবেলা বের করেছি। আপনারা চাইলে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপরে খেতে পারবেন। আর দেখলেন তো, মাত্র 3টা উপকরণ দিয়ে এত সহজে মাত্র 5 মিনিটের মধ্যে আইসক্রিম বানিয়ে ফেলা যায়। এই আইসক্রিম যদি একবার বাসায় বানিয়ে খান, তাহলে দোকান থেকে আইসক্রিম কেনার কথা ভুলেই যাবেন এবং আপনার ফ্রিজে সবসময় আইসক্রিমের স্টক থাকবে। আমি নর্মালি এভাবেই আইসক্রিম বানাই এবং আপনাদের সুবিধার্থে আমি আরো অন্যভাবে আইসক্রিম বানিয়েও দেখাবো, সেই ভিডিওটাও আমি আমার পেজে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আশা করছি এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে এবং সবাই বাসায় বানিয়ে ট্রাই করবেন। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে এবং সুন্দর সুন্দর ব্লগ এনজয় করতে চাইলে আমাদের পেজটাকে লাইক ফলো করে পাশে থাকতে হবে। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।